আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বাংলাদেশের এই দুর্যোগ অবস্থাতে আমি আহ্বান করব সমস্ত ভাইদেরকে, যারা প্রবাসী আছেন এবং যারা দেশে আছেন, যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন কর্মে যারা জয়েন্ট আছেন, প্রত্যেকেই নিজের অবস্থান থেকে এই বন্যা দুর্গত এলাকার সমস্ত লোকদেরকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি সবাইকে। প্রত্যেকের এলাকার যে বিজ্ঞ যারা আলেম আছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের ট্যাক্সের টাকা দিয়ে পয়সা দিয়ে অন্য এলাকায় যেখানে বন্যা দুর্গত অবস্থায় আছে তাদেরকে সহযোগিতা করবেন। যে টাকা দিতে পারবেন না সে নিজের খাদ্য থেকে খাদ্য দিবেন, যে টাকা দিতে পারবেন না সে তার নিজের বস্ত্র থেকে বস্ত্র দিবেন, কাপড় থেকে শুরু করি, খাদ্য থেকে শুরু করি, যেই কোনো প্রয়োজনীয় জিনিস যেটা আপনার ঘরে বেশি পরিমাণ আছে ওখান থেকে কিছু না কিছু দিবেন। যা অর্থ সম্বন্ধে কোনো সমস্যা নেই। ওখানে আপনার এলাকাতে যে বিজ্ঞ আলেম আছে বা সমাজের মধ্যে যারা গণ্যমান্য আছে তাদের সাথে পরামর্শ করি প্রত্যেকটা এলাকাতে তার নিকটবর্তী এলাকার থেকে গিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং যারা বিদেশে আছেন তারা তাদের প্রত্যেকটা এলাকাতে বিজ্ঞ আলেমদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই সময়ে কেউ প্রতারণার আশ্রয় না নিতে পারে সেদিকে দৃষ্টি রাখবেন। তা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব কয়েকজন বিজ্ঞ আলেমের যারা অর্থ তহবিল সংগ্রহ করেন তাদের নাম্বার, যারা পারেন তাদেরকে সহযোগিতা করবেন। এখন বর্তমানে যারা পানির মধ্যে ডুবে আছেন তারা প্রত্যেকে এখন মুসলিম হিসেবে আছেন, কারণ তাদের উপরে যে একটা জুলুম চাপি দিচ্ছে কাফের ইন্ডিয়া, কাফের মোদি। তো আসল কথা হলো যে কাফের কখনো বন্ধু হয় না কোনো মুসলিমের, এটা স্বাভাবিক কথা। কাফেরও বন্ধু হয় না। তো মোদি সরকার যেটা শুরু করছে এটা আসলে কিছুই করতে পারবে না। বরং আমরা যে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছি, মানে পরিস্থিতিতে বাংলাদেশ চলতেছে, এত ফেরাসান হওয়ার কিছুই নেই। জানটা আল্লাহর হাতের উপর। কেউ যদি পানিতে পড়ে মৃত্যুবরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে শহীদ। যে যদি পানিতে পড়ে মৃত্যুবরণ করে সে শহীদ। যে পানিতে পড়ে মৃত্যুবরণ করবে সে শহীদ। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে কাফেরদের মধ্যে সবচাইতে বড় কাফের ছিল ফেরাউন, আর তাকে আল্লাহ শাস্তি দিয়েছেন পানির মধ্যে। আর যারা মুমিন থাকবে, নামাজ কালাম পড়বে, মুমিনদের জন্য পানিতে মৃত্যুবরণ হচ্ছে শহীদ মর্যাদা, আর কাফেরদের জন্য হইল লানতি মৃত্যু, আর মুমিনদের জন্য শহীদি মৃত্যু। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। মরে গেলে আলহামদুলিল্লাহ, ফেরাসানির কি আছে, তাই না? তো এরকম টেনশন করবেন না কেউ। আর যারা পানিতে পড়া অবস্থায় আছেন, আমরা বলবো বাইরে যারা সুস্থ অবস্থায় আছেন, যারা নিরাপদ আশ্রয় আছেন, তারা প্রত্যেকের জায়গা থেকে কাপড় হোক, সম্পদ হোক, টাকা হোক, পয়সা হোক, যে কোনোভাবে তাদের কাছে খাদ্য পৌঁছাবেন। এখন তাদের কাছে 20 টাকা থাকলেও লাভ নাই, পানির মধ্যে যারা পড়েছে। বরং বাইরে থেকে রিস্ক নিয়ে যারা যাবেন মুসলিমের সপক্ষে দাঁড়াবেন, তাদের জন্য উত্তম পুরস্কার আছে। আমি এখন লম্বা করবো না বয়স। তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে, কারণ জালিমের পক্ষ থেকে যদি কোনো শাস্তি আপতিত হয় কোনো মুসলিমের উপর, তখন আল্লাহ ওই মুসলিমের পক্ষ নেই। আর কোনো মুমিন, কোনো মুসলিম ওই মুসলিমের পক্ষে যখন নিবে তখন তাদের সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। এজন্য এই ধরনের পানিতে আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের মুমিন অবস্থায় থাকলে, মুসলমান অবস্থায় থাকলে মৃত্যু হইলে আপনারা শহীদ মর্যাদা পাবেন সন্দেহ ছাড়া। আর যদি আপনারা বেঁচে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক এই ধরনের জালেমের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করছেন। তখন আল্লাহ শুকরিয়া আরও বেশি করে আদায় করবেন। তো যাই হোক, আমি অতিরিক্ত কথা বলবো না, এতটুকু। আর আওয়ামী লীগের যারা আছেন, আওয়ামী লীগ থাকা অবস্থায় 16 বছরে কিছু করতে পারেন নাই, আপনাদের জন্য একটা সুযোগ আছে। আপনাদের প্রতীক যেটা নৌকা, এটা দিয়ে অন্তত মানুষ উদ্ধারের কাছে সহযোগিতা করেন। কারণ আপনারা তো কিছু দিতে পারেন নাই, বরং নিয়ে চলে গেছেন, আবার ধ্বংস মুখে ঠেলে দিচ্ছেন, আবার ওখানে যে কাফেরের সাথে যুক্ত হয়ে নিজে কুবুরি করা শুরু করছেন। তো এখন আপনাদের যে প্রতীকটা অন্তত বাংলাদেশে ছিল, এই প্রতীকটা অন্তত কাজে লাগান মানুষ উদ্ধারের জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া আসসালাম।